দাঁড়ালেন যমুনা কিনারে, বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে মারা মনে মনে একটু ভাবো না যে আমি বৃন্দাবনের সে যমুনার তীরে দাঁড়িয়ে আছি। বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। আহা মরি কি মাধুরী, কাকে লয়ে গা করি, যাই সবে জল ভরি বারে। ও গো রাধে, ও গো রাধে। গৌর সুন্দর ভাবে বিভোর হলেন, কৃষ্ণদাসকে সঙ্গে করে নিয়ে যমুনায় এসে স্নান করলেন। স্নানের অনেক নিয়ম আছে যেটা গুরুচরণ আশ্রয় করে জেনে নিতে হয়। প্রথমে দর্শন, তারপরে শ্রবণ, তারপরে আচমন করে প্রণাম করে স্নান করতে হয়, যেটা ভগবান ভক্ত সঙ্গে করলেন। এবং সেই যমুনায় স্নান করে যমুনা পার হয়ে অপ্রাকৃত চিহ্নময় ভূমি বৃন্দাবনের মাটিতে দাঁড়ালেন। কৃষ্ণদাস, আমরা তো বৃন্দাবনে এলাম, কি কি বাকি আছে বলতে পারো? কৃষ্ণদাস বলে, প্রভু সব পড়ে আছে, সব পড়ে আছে। এই তো বৃন্দাবনে লতায় পাতায় তরু বৃক্ষে বনে উপবনে প্রতিটি ধূলিকণায় গোবিন্দের অনন্ত লীলা যে ছড়িয়ে আছে। গৌরহরি ভাবে বিভোর হয়ে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। পূর্বে কৃষ্ণ হয়ে যে ঋণ শোধ করতে পারে নাই, সারা অঙ্গে বৃন্দাবনের সেই পদরজ, ব্রজ গোপিনীদের পদরজ সারা অঙ্গে মেখে মেখে বৃন্দাবন দর্শন করছে। ধুলাই গড়া গড়ে দিয়ে আমার গৌর হরি সারা অঙ্গে ভক্তের পদরজ মেখে গো বৃন্দাবন দর্শন করিলে এবং সেই বৃন্দাবনকে উদ্ধার করিলেন। 5000 বৎসর আগে যে বৃন্দাবনে ছিল রাধা গোবিন্দের লীলাক্ষেত্র, হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে সেটা বনে জঙ্গলে ঢেকে গিয়েছিল। তাই কেউ জানে না সেই লীলাক্ষেত্রের কথা। ভগবান নিজ গুণে কৃপা করে উদ্ধার করলেন, সেই লুপ্ত বৃন্দাবনের প্রকাশ ঘটালেন। বৃন্দাবনের অধিবাসীরা ছুটে এলো, এই কি সেই লীলাক্ষেত্র, এই কি ভগবানের সেই লীলাস্থলী, কি আনন্দের জায়গা। সবাই ধেই ধেই করে নৃত্য করতে লাগলো। ভগবান গৌর সুন্দর সেই কৃষ্ণদাসকে নিয়ে মোহন বনে গিয়ে বলে, ও কৃষ্ণদাস, ওই দেখো, ওই দেখো কালীদহ, ওই যে সে কদম গাছ, যে কদম গাছে চড়ে আমি জলে ঝাঁপ দিয়েছিলাম। ভাবে বিভোর হয়ে পূর্বের রসাস্বাদন করতে লাগলেন। কৃষ্ণদাস, আমি কালিয়নাগের মস্তকে নৃত্য করেছিলাম গো। ও কৃষ্ণদাস, ভগবান তো তার ভাব জেগেছে, তাই বলে, আমার মা কই গো, আমার মা যশোমতী কই, আমার পিতা নন্দ কোথায়? পূর্বের ভাব বলি, কাহা মোরে মাতা কাহা মোরে পিতা, কাহা মোরে মাতা কাহা মোরে পিতা, মোরে মাতা কাহা মোরে পিতা, কাহা মোরে মাতা কাহা মোরে পিতা, কাহা মোরে সখা গো, কাহা মোরে মাতা কাহা মোরে পিতা, কাহা মোরে সখা গো। অবনী মাঝারে লুটায়ে পড়িল, অবনী মাঝারে লুটাইয়ে পড়িল, আকুল মাধবের মন, অবনী মাঝারে লুটাইয়ে পড়িল, আকুল মাধবের মন। তাই আনন্দ আর ধরে না রে,
কথা জেনে সদাই হরি 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 বল। পূর্ব দিনের কথা জেনে ওরে হরি হরি বলে পূর্ব দিনের কথা জেনে বলি আনুয়া ধারে না রে। বৈষ্ণব মহাজন দর্শন করে কলম দিলেন, যার নাম মাধব ঘোষ। সেই মাধব ঘোষ আজকে তিনি দেখেছিলেন বলে আমরা আজকে ভগবানের লীলা শুনতে পাচ্ছি। রাধে রাধে। তাই বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং ছোট্ট করে একটি তাল গান। এটা হচ্ছে কীর্তনের নিয়ম। না তাল গান গাইলে কীর্তন আর কীর্তন রইবে না বাবা, এমনিতেই কীর্তন নষ্ট হয়ে গেছে। হরে কৃষ্ণ। তবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের কীর্তনের পুষ্টটা যেন আমরা ধরে রাখতে পারি, তাই তো? মা যখন রান্নাঘরে রান্না করতে যায় তখন রান্নাঘরে ছেলেদের কথা ভেবে ভেবে করে না? মা যদি ভালো করে ঝাল মশলা খুব করে দিয়ে ভেজে ভেজে রান্না করে, মা ভালো করে জানে ওই খাবারের গুণ সব নষ্ট হয়ে যাবে। খেতে খুব ভালো লাগবে, সুস্বাদু লাগবে, কিন্তু খেলে ছেলের শরীরে কাজে তো লাগবে না, উল্টে শরীর খারাপ হবে। তাই মা কি করে? রান্না করে ঠিকই, একটু ভাজা ভাজি করে ঠিকই, কিন্তু পুষ্টিগুণটা বজায় রেখে করে। ঠিক সেরকম আমাদের চিন্তা করতে হবে, আমরা যখন কীর্তন গান গাইতে আসি তখন আমরা হলাম মা, আমরা যেন কীর্তনের পুষ্টটাকে বজায় রাখতে পারি। তো চলুন ছোট্ট করে একটা তাল গান। মাধবদা শেরো মনে। আরে কি বা আরে মাধবতা সে মনে আরে কি বা আরে মাধবদা সের মনে। আরে কি বা আরে মাধবতা শের মনে। আরে কি বা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আরে 13 কি 14 বা আরে মাধব দাসের মনে। আরে কি বা আরে মাধবদা সের মনে। আরে কি বা আরে মাধব দাসের মনে। এ এ এ সকল ভক্তের চরণধুলি মস্তকে নিলাম। আশীর্বাদ করবেন যেন আমরা শরীর সুস্থ রেখে আপনাদের এভাবে হরিনাম শোনাতে পারি। অনেক বড় দায়িত্ব নিয়ে ফেলেছি, রাধে রাধে, কিন্তু সেই দায়িত্বটা পালন করাটা খুব কঠিন। জয় নিতাই। আমরা এসেছি মধুর বৃন্দাবনে, তাই মধুর মধুর বৃন্দাবন, এই বৃন্দাবনকে আরো অনেক সুন্দর করতে গেলে যাকে না ডাকলে নয় তাকে ডাকতেই হবে। প্রেমের চরম পরাকাষ্ঠা। এই যে প্রেম কথাটা আলোচনা হচ্ছিল না, এই প্রেম শুরুও রাধারানীতে, প্রেম শেষও রাধারানীতে। রাধারানীকে জিজ্ঞেস করা হচ্ছে, রাধে কৃষ্ণ কেমন বলতে পারো? ও রাধে কৃষ্ণ কেমন বলতে পারো? রাধারানী একটাই কথা বললেন, আমার যদি পুরুষীয় রূপ আছে সেটাই হচ্ছে কৃষ্ণ, আমার পৌরষ রূপটাই হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের নারী রূপটাই হচ্ছে রাধা। তাই কখনো রাধা এবং কৃষ্ণকে স্বামী স্ত্রী এই রূপে কখনো দেখো না, সব থেকে বড় বোকামি করবে। হ্যাঁ, স্বামী স্ত্রী রূপে কখনো রাধা গোবিন্দ হতে পারে না, তাদের কখনো বিবাহ হয়নি। সমাজের নিয়ম রক্ষার্থে ভগবান
কিছু কিছু লীলা করেন, লৌকিক লীলা করেন শুধু জগৎকে বোঝাবার জন্য, যে যাতে মানুষ কিংকর্তব্য বিমূঢ় না হয়ে যায়, ভুল না পথে চলে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের যা কিছু ভালো সম্পদ, দয়া, মায়া, করুণা, প্রেম, সব কিছু দিয়ে গড়েছেন যাকে, তারই নাম হলো রাধা। রাধা মানে কোনো মেয়ে নয়, রাধা মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমিকাও নয়। ওই প্রেম শুরু রাধাতে, প্রেম শেষও রাধাতে। রাধে রাধে। যে প্রেম যার কোনো অন্য ভাষাতে বিচার করা গেল না, অন্য ভাষায় অনুবাদ করা গেল না, প্রেম প্রেমের জায়গাতে রয়ে গেল। হরে কৃষ্ণ। তাই শ্রী ভক্তমণ্ডলী, আমাদের চিন্তা করতে হবে যে প্রত্যেকটি মানুষের হৃদয়ে যে করুণা, মায়া, মমতা, ভালোবাসা, যে শুদ্ধ ভক্তি, সেটার নামই হচ্ছে রাধা। প্রত্যেকটি মানুষের হৃদয়ে কিন্তু রাধা আছে। রাধা বাইরে কোথাও নেই। রাধা কোনো স্ট্রাকচার নয়, রাধা কোনো দেহ নয়। রাধা হচ্ছে একটা ফিলিংস, একটা অনুভূতি। বোঝা গেল? যখনই কোনো মায়ের মনে হয় না, আহারে লোকটার কত কষ্ট বলতো, এই যে মনে হলো আহারে, কোনো মানুষের জন্য, কোনো প্রাণীর জন্য, কোনো জীবের জন্য হৃদয় যখন কেঁদে উঠলো, সেটাই রাধা। প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল। তাই রাধা জিনিসটাকে ভালো করে অনুভব করতে হবে। এটা থিঙ্কিং এর বিষয়, চিন্তার বিষয়। প্রত্যেকটি মানুষকে রিয়েলাইজ করতে হবে যে আমি সেই মানুষ, যে মানুষের ভেতরে রাধা আছে। তা সেই রাধারানী আজকে আমাদের হৃদয়ে আছে। সেই হৃদয় বৃন্দাবনকে আরো সুন্দর করতে গেলে আমরা মনে প্রাণে, অর্থাৎ কায়, মন এবং বাক্য, শরীর দিয়ে, মন দিয়ে এবং বাক্য দিয়ে সবাই মিলে বলবো, জয় জয় রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি। জয়। বেশ কিছু বছর আগে এসেছিলাম, এরকম একটি দুপুরের আসরে গান করে গিয়েছিলাম। তো যাই হোক, ভাবতে পারিনি আবার এই আসরে কখনো আসতে পারবো। খুব আনন্দ লাগছে। এখানকার পরিবেশ, এখানকার মানুষজন, এখানকার মানুষের ব্যবহার, সত্যি আমরা আপ্লুত। কেননা আমরা যে জায়গা থেকে আসছি বাবা, রুক্ষ সূক্ষ্ম জায়গা, মাটিটাও শুকনো, আমাদের মনগুলোও শুকনো। আপনাদের মাটিটাও যেমন ভেজা, আপনাদের মনগুলোও ভেজা, সরস। তা আপনাদের কাছে আমরা কিন্তু খুবই সামান্য সম্পদ। আমরা কীর্তন গান শিখেছি একটা সিস্টেম অনুযায়ী। আপনারা যেমন চাষবাস শেখেন, মানুষ যেমন স্কুল কলেজে পড়াশোনা শেখে, ইত্যাদি ইত্যাদি, মায়েরা যেমন সেলাইয়ের কাজ শেখে, ঠিক সেরকম আমরা কীর্তন শিখেছি। তার মানে আমরা বিরাট কিছু বাহাদুর নই। জয় নিতাই। আপনারা সুযোগটা করে দিয়েছেন বলে আমরা আজকে জায়গায় দাঁড়িয়ে আছি। জয় নিতাই। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে আমরা এত সুন্দর একটি মাটিতে এসে নিজেকে ধন্য মনে করছি। রাত্রে যখন কালকে অধিক রাত্রে আসছিলাম, আস্তে আস্তে ভাবছিলাম কালকের দিনে যদি আমাদের গান না থাকতো খুব ভালো হতো, একটা দিন এই মাটিতে থেকে যেতে পারতাম। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছপালা, এত সুন্দর মানুষের মন। আগের বারে যেখানে এসেছিলাম সেখানকার মায়েরা খুব যত্ন করেছিলেন, খুব ভালোবাসা দিয়েছিলেন, এখনো ভুলতে পারিনি তাদের কথা। এখনো আমি কীর্তন গানে অনেক জায়গায় বলি। কোন কথাটা বলি জানেন? ঠিক এই গ্রাম থেকে শেখা একটা কথা বলে যাই আপনাদের। আমরা অনেক ভালো ভালো জায়গা, অনেক বড় বড় আসরে কীর্তন গান করতে যাই, অনেক টাকাওয়ালা ঘরে আমাদের থাকতে দেওয়া হয়, অনেক বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় বাড়ি, অনেক বড় বড় এসি রুম, কিন্তু সেখানে কোনো ভালোবাসা থাকে না। প্রথমবার এখানে এসে একটা ভালোবাসা পেয়েছিলাম। একটাই মাটির বাড়ি, একটাই মাটির ঘর থাকার, কিন্তু সেই ঘরে আমাদের থাকতে দিয়েছিল যতটা ভালো করে থাকতে দেওয়া যায়। আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক দামি দামি বালিশ দেওয়া হয়, কিন্তু এখানে কাপড়ের তৈরি শক্ত বালিশ, সেটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এটার নাম হচ্ছে ভালোবাসা। প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ঠিক এই গ্রাম থেকে শিখে
আপনারা ইউটিউবের মধ্যেও হয়তো দেখতে পাবেন এই কথাগুলো আমি বলি। ঠিক এই গ্রাম থেকে শিখে গিয়েছিলাম, আর আজকে পুনরায় সেখানে ফিরে এসে আবার দেখলাম একই। এখনো যে বাড়িতে আমরা আছি তারও ব্যবহারের মানে তুলনা হয় না। নিজেরা অসুস্থ শরীর নিয়ে, স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ, তারপরেও হ্যাঁ, বাবাজির নাম অরুণ পাত্র। হরে কৃষ্ণ, নামটা বলা যদিও উচিত নয়, তবু বলে ফেললাম, কারণ এখানে সবাই কৃষ্ণদাস, এখানে কারু নাম উচ্চারণ করতে নেই। জয় নিতাই। যথেষ্ট যত্ন করে কালকে রাত্রিবেলার থেকে রাত্রি 1টার সময় আমরা ঢুকেছি, 1টা থেকে 2টো 3টে অবধি কি করে আমাদের ভালো রাখা যায়, কত সুন্দরভাবে রাখা যায় তাদের শরীর ভালো একটা, যেটা তাদের মধ্যে সব থেকে ভালো ঘর, সেই ঘরটাই কিন্তু আমাদের যত্ন করে রেখেছেন। এবং যতটা পাচ্ছেন সুন্দর করে আমাদের রান্না করে খাওয়ানো এখনো পর্যন্ত। এই যে প্রচেষ্টা, এই যে ভালোবাসা, যেটা এটা মাটিটার জন্য সম্ভব। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল। ধন্য আপনাদের মাটি, ভগবান অন্য কোথাও নেই, ভগবান এই ভক্তের কাছে আছে। এই মাটিতে যখন ভগবান, এই মাটিটাই যখন বৃন্দাবন, সবাই মিলে বলবো জয় জয় রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। ও হো হো। বৃন্দাবনে 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 আমার খানো দেখবি যদি আয়। বৃন্দাবনে আমার কানো দেখবি যদি গাই ছুটে ছুটিয়া 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 বৃন্দাবনে 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 আমার কানো দেখবি যদি গাই। বৃন্দাবনে রাম কান দেখবি জ্যোতিয়া ছুটিয়া বৃন্দাবনে আমার কানো দেখবি যদি শাখা শনে শাখা শনে শাখা শনে খেলছে খেলা। শাখা শনে খেলিছি খেলা কি মজারে ভাই বৃন্দাবনে 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 রামার কানো দেখবি যদি আয়। বৃন্দাবনে আমার কানো দেখবি যদি গাই ছুটে বৃন্দাবনে রাম কান দেখবি জ্যোতিয়া ছুটিয়া বৃন্দাবনে আমার কানো দেখবি যদি ওই না বৃন্দাবনে রাম কান দেখবি যদি সকল মায়েরা উলুধ্বনি। বৃন্দাবনে মধুর সে নাম
শুনবি যদি আয় 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 মধুর 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 রাধার নাম গাইবি যদি আয়। ও হো হো। বৃন্দাবনের মতো